أشهد أن لا إله إلا الله. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত এক দ্বীনী ভাই শবে বরাত সম্পর্কে জানতে চেয়েছেন, কোরআন এবং হাদিসের সহিহ বর্ণনা। একই প্রশ্ন অন্য গ্রুপে আরও এক ভাই করেছিলেন শবে বরাতের ইবাদত সম্পর্কে এবং শবে বরাত সম্পর্কে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি সম্মানিত দ্বীনী ভাই, শবে বরাত একটি ফার্সি শব্দ। কোরআন এবং হাদিসে এই নামে কোনো শব্দই নাই। শাবান মাসের 15 তারিখকে, যাকে নিসফু লাইলাতুম মিন শাবান বলা হয়, তার বর্ণনাও মূলত কোরআনুল কারীমের কোথাও নেই। সূরা দুখানের মধ্যে একটি আয়াত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। শবে বরাতের পক্ষে যারা কথা বলেন তারা মূলত এর ভুল ব্যাখ্যা করেন, কারণ স্বয়ং কোরআনুল কারীমই উক্ত বরকতময় রাত্রের ব্যাখ্যা করেছে অন্য আয়াতে, অর্থাৎ কোরআনের তাফসির কোরআন দিয়ে, আর তা হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বরকতময় রাত্র হলো কদরের রাত্র, যেই রাত্রে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে এবং যেই রাত হাজার মাস থেকে উত্তম। আর এটা আমরা জানি যে লাইলাতুল কদর শাবান মাসে নয়, বরং রমজান মাসে, আর কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তাহলে স্বয়ং কোরআনুল কারীমই লাইলাতুল মুবারাকার ব্যাখ্যা করে দিচ্ছে। ইকরামা নামে একজন তাবিঈ ছিলেন, যিনি শবে বরাতকে লাইলাতুম মুবারাকা এর ব্যাখ্যা করেছেন, এবং সকল মুহাদ্দিসিনে কিরাম উক্ত ইকরামা নামক তাবিঈ তার ব্যাখ্যাকে ভুল বলেছেন। সকল সাহাবাগণ, সকল তাবিঈনগণ, সকল মুফাসসিরিনগণ তার ব্যাখ্যাকে ভুল বলেছেন। কিছু বেদাতপন্থী আলেম আছেন, তারা দলিল দিয়ে বলেন যে এই হাদিসটি আল্লামা সুয়ুতির কিতাবে আছে, বাইহাকি কিতাবে আছে, আর এগুলো শুনে সাধারণ মানুষ ধোঁকা খায়। কিন্তু একটি কথা জানতে হবে, আর তা হলো, নামকরা কিতাবে থাকলেই হাদিস শুদ্ধ হয়ে যায় না, বরং উক্ত কিতাবে আছে ঠিকই সত্য, তবে উক্ত হাদিসের অবস্থান দুর্বল বা যায়ীফ, এবং অথবা সকলেই এটাকে দুর্বল বলেছেন। অতএব কিতাবে থাকলেই আমলযোগ্য নয়, বরং সহিহ হাদিসের উপর আমল করতে হবে। এটাই হলো নীতিমালা। অথেন্টিক দলিল না হলে তার উপর আমল করা শুদ্ধ নয়। কিছু কিছু কিতাবে জাল হাদিসও আছে, আমাদের দলিল সহিহ হাদিস। শবে বরাত সম্পর্কে ইবনে মাজাতে কয়েকটি হাদিস পাওয়া যায়। এর মধ্যে শুধুমাত্র একটি হাদিসকে অনেকগুলো রেফারেন্সে হাসান পর্যায়ের বলা হয়েছে। হাদিসটা হলো, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ইত্তালা আল্লাহু ইলা খালকিহি ফায়াগফিরু বিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এখানে এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে যখন লাইলাতুম নিসফুম মিন শাবান, শাবান মাসের 15 তারিখ হয়, তখন আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের দিকে তাকান এবং তার সৃষ্টি জগতের সবাইকেই ক্ষমা করেন, শুধুমাত্র দুই ব্যক্তি ব্যতীত, লিমুশরিকিন আও মুশাহিন, অর্থাৎ যারা শিরিক করে, আর মুশাহিন হলো যারা বিবাদকারী অথবা সুন্নাতের প্রতি অবজ্ঞাকারী। তাহলে এই হাদিসটি সহিহ, এবং কিন্তু এই হাদিসে কোনো ইবাদতের উল্লেখ পাওয়া গেল না, বরং তাতে বলা হয়েছে যে শাবান মাসের 15 তারিখ রাত্রে আল্লাহ তাআলা তার সৃষ্ট জীবের প্রতি বিশেষ দৃষ্টিতে তাকান, সেদিন সকলকে মাফ করেন, তবে দুই শ্রেণীকে মাফ করেন না, যারা শিরিক করে, যারা মুশরিক, অথবা যারা মুসলমান কিন্তু শিরিক করে, কবর পূজা, মাজার পূজা অথবা এই জাতীয় শিরক করে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, অমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। মুসলমানদের মধ্যে অনেক আছে মুশরিক, তার মানে আকীদাগতভাবে সে শিরক, সে অথবা মুসলমান কিন্তু শিরিক করে, যে সমস্ত কাজ করলে শিরিক হয় সেগুলো করে, এমন মুশরিক মানে ইবাদতের মধ্যে শিরিক করে অথবা ইবাদতে অংশীদারিত্ব করে। আর দ্বিতীয় হলো মুশাহিন। মুশাহিনের ব্যাখ্যা ইমাম আওদাই তিনি করেছেন, যারা সুন্নতকে ঘৃণা করে। তাহলে এই দুটি শ্রেণী ক্ষমা পাবে না। এছাড়া উক্ত রাত্রে যদি কেউ ঘুমিয়েও থাকে সেও ক্ষমা পাবে, যদি এই দুই শ্রেণীর অন্তর্ভুক্ত না হয়। তাহলে
এই হলো শবে বরাতের শুদ্ধ বর্ণনা। সারা বৎসর যদি আমরা শিরক থেকে এবং সুন্নাতের উপর ঘৃণা থেকে, সুন্নাতের অবহেলা অবজ্ঞা না করা থেকে বেঁচে থাকতে পারি, তাহলে অবশ্যই ঘুমিয়ে থাকলেও সে রাত্রে ক্ষমা পাওয়া যাবে। তবে সবচেয়ে উত্তম হলো যে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, শাবান মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাখা যেতে পারে 3 দিন। কিন্তু শবে বরাতকে উপলক্ষ করে বিশেষ কোনো এবাদত হাদিসের কোথাও বর্ণিত হয় নাই। এটাই গবেষণামূলক কথা, আর এটাই বিশুদ্ধ কথা। অবিল্লাহি তৌফিক। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম।